1979 সালে যখন উনি জাতীয় পর্যায়ে জাতীয় যুব সংস্থা করে, তখন বোয়ালখালীর প্রতিনিধি হিসাবে শহীদ জিয়া আমাকে হচ্ছে এই বোয়ালখালী আর স্বপ্ন নয়, প্রতীক্ষার বিষয় নয়। এটা গতকালকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ওনার সাথে ছিলেন সড়ক ও রেল বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, কালুঘাট সেতু বাস্তবায়ন পরিষদ, বোয়ালখালী নাগরিক কমিটি, বোয়ালখালী পটিয়া সর্বস্তরের জনগণ এবং দক্ষিণ চট্টগ্রামের জনগণের পক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে, আন্দোলনের আগে এই কালুঘাট ব্রিজ পার হতে গিয়ে নানা জটিলতায়, জ্যাম লাগার কারণে, দুর্ঘটনাজনিত কারণে বহু অসুস্থ মানুষ এই কালুঘাটের পূর্ব প্রান্তেই হাসপাতালে যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে। আমরা আজকে তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আন্দোলন করতে গিয়ে যারা আমাদের সাথে শুরু থেকে ছিল, 1913 সাল থেকে 2013 সাল থেকে, সে সৈয়দ নুরুল হুদা, এম এ মান্নান, সিরাজুল হক বাদশাহ, সৈয়দ সোহেল উদ্দিন ছোটন, এরা আমাদের সাথে সার্বক্ষণিক আন্দোলন সংগ্রামে ছিলেন। বোয়ালখালীর প্রতিটি মানুষ, পটিয়া পূর্বাঞ্চলের প্রতিটি মানুষ, দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি মানুষ এই সেতুর আন্দোলনের সহযোগী হিসাবে ছিলেন। কেউ মাঠে ছিলেন, কেউ আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, কেউ দোয়া করেছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। গতকালকে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায়। এই সেতু নির্মিত হবে। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা শুকরিয়া জ্ঞাপনের জন্য এই আনন্দ মিছিল নাম করে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে এই সেতু জন্য আমরা দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষায় করেছিলাম। সেই সেতু আজ বাস্তবায়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আমি বোয়ালখালীবাসীর প্রতি আহ্বান জানাবো, আগামীকাল শুক্রবার, এই শুক্রবারে বোয়ালখালীর যতটা জুমা মসজিদ আছে, প্রত্যেকটা জুমা মসজিদের খতিব ভাইদের, খতিব সাহেবদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা জুমার নামাজ শেষে একটা শুকরিয়া মোনাজাত করবেন, দোয়া করবেন, যাতে এই সেতু আর কোনো বাধা বিঘ্ন না থাকে, নির্বিঘ্নভাবে এই সেতু যাতে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এবং একইভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনার সেতুর কাজ সুষ্ঠুভাবে নির্মাণের জন্য আপনারা আপনাদের প্রার্থনায় এই সেতুকে রাখবেন। আমি আমাদের এই সেতু আন্দোলনের সময়, এই সেতু বাস্তবায়ন আন্দোলন করতে গিয়ে আমরা চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যম কর্মী, আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের চট্টগ্রামের পত্রিকা, ঢাকা চট্টগ্রামের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, এটা ইকোনমিক্যালি অনেক হেল্প হবে, বেনিফিট হবে, গভর্নমেন্টও বেনিফিট হবে এবং এখানকার যারা সিটিজেন নাগরিকরা আছে ওনারাও বেনিফিটেড হবে। ইনশাআল্লাহ আমরা সামনে আশা করছি যেন সামনে সবার সুবিধা হয়। অবশ্যই পুরো দক্ষিণ চট্টগ্রামে আমাদের উপকৃত হবে এই কালভার্ট সেতু, যেহেতু এটা আমরা উপশহরে বর্তমানে আছি। ইনশাআল্লাহ এটা ব্রিজ হওয়ার পর এটা পূর্ণ শহর ইনশাআল্লাহ পরিণত হবে। বোয়ালখালীবাসী এবং তথা দক্ষিণ চট্টগ্রামের জন্য এটা একটা খুব ভালো দিক, ভালো উদ্যোগ। আমরা আশাও করি নাই তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা মহোদয়, ওনার নজরে আজকে আমরা বোয়ালখালীবাসীর প্রাণের দাবি এই ব্রিজটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। এই যাতায়াত করতে গিয়ে অনেক গর্ভবতীর বাচ্চা ব্রিজের মাঝখানে প্রসব হয়ে গেছে, অনেকে মৃত্যুবরণ করছে। মুমূর্ষু রোগী এই ব্রিজের কারণে ব্রিজের মাঝখানে মৃত্যুবরণ করছে। ফেরিতে যাতায়াত করতে গিয়ে ফেরিতে উল্টে গিয়ে, গাড়ি সহ উল্টে গিয়ে মারা গেছে। আজকে মহামান্য আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আজকে উনি এটা চিন্তা করে আজকে আমাদের জন্য, বোয়ালখালীবাসীর জন্য তথা দক্ষিণ জেলার জন্য আজকে যেটা করছে, এটা আমরা মহাখুশি আল্লাহর কাছে। আমি দেখতেছি আমাদের অনেক প্রতীক্ষিত আশা বোয়ালখালীর অন্যতম কালুঘাট সেতু। এই সেতুর জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কেউ বাস্তবায়ন করে নাই। কিন্তু আমাদের নোবেল বিজয়ী বাংলাদেশের একমাত্র সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে আমাদের কালুঘাট ব্রিজটা বাস্তবায়ন করেছে, উদ্বোধন করেছেন, ওনাকে আমার এবং আমার জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের যাতায়াতের
মানে গাড়ি বাজে গেলে বা নষ্ট হয়ে গেলে সমস্যা বিভ্রান্তি হয়ে যায়। তারপর এমনি জামটা 12 ফুটের একটা সেতু, 12 ফুট না, 12 ফুট করে। 12 ফুট সেতু ওই মানে জাম বাজলে মানে নষ্ট হয়ে গেলে এখানে বাজে থাকে। আর এরা ম্যানেজমেন্ট ঠিক থাকে না, এরা কিছুক্ষণ চালায় কিছুক্ষণ বন্ধ করে দেয়, আবার কোনো কোটায় না আসলে এরা বন্ধ করে দেয়। এইদের যন্ত্রণা আরও বেশি, তারা টুল ম্যানেজ করে দেওয়া, এইদের যন্ত্রণা অনেক বেশি হয়ে থাকে। আর টুল ভাড়া তো আছেই বেশি, বাড়তি নিয়ে ফেলতেছে, এটাই আমাদের যন্ত্রণা অনেক।